লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি কি তোর বাবা নাকি যে সব সময় ওনার কোলে যাবি? একদম যাবি না। তুমি আমার উপর রাগ করে ওকে আমার থেকে দূরে করে দিচ্ছ। তাতে আপনার কেন এত অসুবিধা হচ্ছে? ও আপনার কেউ নয়, এই কথাটা মনে রাখবেন। গৌরী, চুপ কর, চুপ কর, একদম কাঁদবি না, চুপ কর না। কার জন্য কাঁদছিস? হ্যাঁ বল আমাকে, কার জন্য কাঁদছিস? যে নিজেকে তোর বাবা বলে পরিচয় দিতে চায় না, তার জন্য? তার কাছে যেতে বারবার লজ্জা করে না তোর? যখন সবাই আমাকে এত অপমান করছিল, এত লাঞ্ছনা করছিল, তখন তো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর তার কাছে যাওয়ার জন্য তুই পাগল হচ্ছিস। তুই ওর কাছে আর কখনো যাবি না, বুঝেছিস? ও একটা বাজে লোক, আর যাবি না তুই কখনো। তুই আমাকে মারলি, মারবি তো তুই। দেখো তো ওই লোকটাই তোর আপন, আমি তো কেউ না। চুপ কর না, আমি বলছি তো। আবার কাঁদছিস? আমি মানা করছি তো কাঁদতে। এ কি গৌরী, তুমি ওকে বকছো কেন? কি হয়েছে? গৌরী, আমরা আছি তো, আমরা ঠিক সামলে নেব। এইভাবে ওকে বকো না। আমি ঠিক বলিয়ে দেবো, দেখবে। তুই যতই কাঁদিস আর আমাকে মারিস না কেন, তোকে আমি ওই লোকটার কাছে যেতেই দেব না। কি হলো বাবা? গৌরী কি আজ রাতেও আপনার ঘরে গেছিল? হ্যাঁ, গৌরী এসেছিল আমার ঘরে। সত্যিটা হলো গৌরী একটা দুশ্চরিত্র মেয়ে। ও ঘোষাল বাড়ির বউ হয়ে ঘোষাল বাড়িতেই একটা কোথাকার কে লোকের সঙ্গে রাতের পর রাত রাসলীলা চালাচ্ছে। ছি, 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 ছি। খুব কান্নাকাটি করেছে নিশ্চয়, কেঁদে কেঁদে চোখ মুখ একেবারে ফুলিয়ে ফেলেছে। গৌরী, দেখো গৌরী, কাল যেটা হলো তার জন্য। নীলা দিদি, মেজো কাকিমণি, কোথায় তোমরা? শিগগির এসো। কি হলো? হঠাৎ সবাইকে ডাকছো কেন? কি হলো নীলা দিদি? কি হলো গৌরী, ডাকছো কেন? কি হয়েছে? মৃত্যুঞ্জয় বাবার বোধহয় কোনো দরকার আছে, তোমরা শুনে নাও। গৌরী আমার সাথে সরাসরি কথা অব্দি বলছে না, এত অভিমান। দেখো গৌরী, আমার তোমার সাথে কথা ছিল, তাই শুধু তোমাকেই ডেকেছিলাম। অন্যদের সাথে কথা বলার হলে আমি অন্যদেরকেও ডেকে নিতাম। ও গৌরী, কালকের ঘটনার জন্য তুমি এভাবে নিজেকে গুটিয়ে নিও না। দেখো, তুমি তো নিজে জানো তুমি কোনো অন্যায় করোনি, তাহলে ওনার সঙ্গে কথা বলতে তো কোনো আপত্তি থাকার কথাই নয়। গৌরী, এই গৌরী, আমার কথাটা শোনো। শোনো না, যদি তোমার ওনার সাথে কথা বলার থাকে তাহলে তুমি কথা বলতে পারো, কেউ কিচ্ছু মনে করবে না, তাই না? বল। কেন বলবো মেজো কাকিমণি? তখন যদি কেউ কিছু বলে তাকে তো দোষ দেওয়া হবে না। আর আমার ওনার সঙ্গে কথা থাকবেই বা কেন? আর একটা কথা, এই সারা বাড়িতে ওনার দেখাশোনা করার জন্য কি শুধু আমিই আছি? কেন, অনেকেই তো আছে। আলাদা করে আমার সঙ্গে কেন কথা বলতে হবে? উনি তো পরপুরুষ, আমার সঙ্গে ওনার আলাদা কথা থাকতেই পারে না। তোমরা দেখে না উনি কি বলছে।
গৌরী 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 কি মুশকিল গৌরী। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা বলার কেউ নই। হ্যাঁ, কিন্তু কারোর ঠিক ভুল বিচার করার ঠিকাও তো আমাদের কেউ দেয়নি, তাই না? তা ঠিক, তবে এটাও তো ঘটনা যে ওদের দুজনের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। একদম ঠিক বলেছ, ওদের দুজনের মধ্যে যে একটা টেনশন চলছে সেটা কিন্তু আমরা স্পষ্ট ফিল করতে পারছি। দেখো, ওরা যদি একে অন্যের প্রতি আকৃষ্ট হয় সেটা অস্বাভাবিক কিছু নয়। মানে আজকে যদি মৃত্যুঞ্জয় গৌরীর প্রতি আকৃষ্ট হয় তাতে অন্যায় কিছু নেই, আর গৌরীর ক্ষেত্রেও তাই। গৌরী একটা ভালো মেয়ে, ভালো মনের মেয়ে, আর ওর বয়সটাও তো সেরকম কিছু নয়। তাই গৌরী যদি আজকে মৃত্যুঞ্জয়ের প্রতি আকৃষ্ট হয় তাতে অন্যায় কিচ্ছু নেই, অস্বাভাবিক কিছু নয় তাতে। আর ওই মৃত্যুঞ্জয়কে দেখে তো আমাদেরও মনে হয়েছিল যে ওই শান, আমাদের শানকে আমরা খুঁজে পেয়েছিলাম মৃত্যুঞ্জয়ের মধ্যে। হয়তো গৌরীও তাই পেয়েছে, হয়তো মৃত্যুঞ্জয়কে ভালোবাসা মানে আসলে শানকে ভালোবাসা। কিন্তু উনি তো একজন যোগী পুরুষ। হ্যাঁ, তো কি হয়েছে? এরকম প্রচুর উদাহরণ আছে যেখানে যোগী পুরুষরা সাংসারিক হয়ে গেছে, খুঁজলেই পাওয়া যাবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। এই মৃত্যুঞ্জয় বাবাকে আমাদের শানের মতো দেখতে হওয়াতে না সবটা কেমন গুলিয়ে যাচ্ছে আমার। ওই লোকটা এখন আমার ছেলের জায়গা দখল করার চেষ্টা করছে, এটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। গৌরী আজ সারাদিন একবার মেয়েকে আমার কোলে দেওয়া তো দূরে থাক, আমার দিকে একবার ফিরেও তাকায়নি। একবার গিয়ে দেখি তোরা কি করছে। দেখেছো মেজো কাকিমণি, কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। দুষ্টু হয়েছে প্রচন্ড। একদিকে ভালো, বাচ্চারা ঘুমিয়ে পড়লে না বাড়িটা কেমন শান্ত শান্ত লাগে। আজ আমি নিজের ঘরে নিজেই ঢুকতে পারছি না। গৌরী, দাও এগুলো দাও, অনেক হয়েছে। আর না, খবরদার আজকে আর না দাও। না লিখি না ডাক্তারবাবু, এরকম করছেন কেন? বললাম তো আজকে আর না, তোমার সবকিছুতেই বাড়াবাড়ি। দাও, আমায় দাও। ডাক্তারবাবু এরকম বাকিটা কাল হবে। এই আরবটা গাছ দিয়ে তৈরি শ্বাসের সমস্যায় খুব ভালো কাজ দেয়, আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। যখন তুমি এত করে চাইছো যে বাড়িতে একটা বাচ্চা আসুক, আমরা নিজেরাই তো একটা নতুন অতিথি আনার ব্যবস্থা করতে পারি। কি ব্যাপার? কোথায় যাচ্ছেন আপনি? কি ভেবেছেনটা কি বলুন তো? যখন তখন যার তার ঘরে চলে যাওয়া যায়? আশ্চর্য তো আপনি। এত দূর এগিয়ে গেছে তাই না সবকিছু? গৌরী আপনার ঘরে যেতে পারছে না বলে আপনি এই এত রাতে গৌরীর ঘরের সামনে চলে এসেছেন। মা, আমি ওই শিশুটিকে একবার দেখতে এসেছিলাম। আমি জানতাম না এই বাড়িতে আমার কোনো ঘরে যাওয়া আসা করার কোনো বিধিনিষেধ আছে। আমি তো এর আগেও আপনাকে বলেছি যে আমার মেয়ের কাছে আপনি আসবেন না। ওর সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। তাও কেন বারবার ছুটে আসছেন ওর কাছে? শুধু রক্তের সম্পর্ক থাকলেই কি স্নেহ, মায়া, মমতা এসব আসে? যদি তাই হতো তাহলে। এক ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে, বলছে খুব দরকার। ও চলো। এই নাকি এক যোগী বাবার অবস্থা। ধরা পড়ে নিজের সম্মান বাঁচাতে স্নেহ, মায়া, মমতা কত কি গল্প শুনিয়ে গেল। আমার তো মনে হয় যে গৌরী নিজেই লোকটাকে এখানে ডেকে এনেছে। এখন ধরা পড়ে গিয়ে নাটক করছে। এসব তুমি কি বলছো মা?
দিদি তোমার কথা ভুল হচ্ছে নিশ্চয়ই। তুমি আমার কোনো ভুল হচ্ছে না। শোন গৌরী, আমি না সব কিছু লক্ষ্য করি। তুই যেটা করছিস সেটা অন্যায়, আর আমি অন্তত এই অন্যায়টা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। মা, দিদি এই গৌরী, গৌরী, এই গৌরী শোনো না, তুমি দিদির কথায় কিছু মনে করো না। আসলে না এই শৈলমা দিদির মাথাটা খাচ্ছে। শুধু মা নয় গো, বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, ভাবছে আমি অন্যায় করছি, কিন্তু তাদের ভাবনাটা সত্যি নয় গো। সত্যিটা তবে কি গৌরী? আমাদেরকে বলো, আমরা তোমাকে বিশ্বাস করি। সত্যিটা কি সেটা তো আমিও সম্পূর্ণ জানি না, সেজন্য বলতে পারছি না। এই গৌরী, তুমি কি বলছো বলো তো? আমরা তো কিছুই তোমার কথা বুঝতে পারছি না। দাঁড়াও, তোমরা ওর কাছে বসো, আমি যাচ্ছি। এটা কি কল রেকর্ডসটা? 1 মিনিট দাঁড়াও। এই তো, আমি ঠিক যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। এটা আমাদের কাছে একটা খুব বড় প্রমাণ হয়ে থাকবে। আমরা আমাদের উদ্দেশ্যের দিকে আরো কয়েক পা এগিয়ে গেলাম। এবার এই সব প্রমাণগুলোকে এক করে এই পুরো ব্যাপারটাকে আমাদের চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে হবে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। বাবু তাহলে ঠিক কথাই বলেছিল, ওই বাক্সের মধ্যে ডাক্তারবাবুর সব রহস্য লুকিয়ে আছে। আজ আমি যেতেই আমাকে দেখে কি সব তাড়াতাড়ি বাক্সের মধ্যে ঢুকিয়ে নিল। একদিকে যোগী সেজে থাকছে আর অন্যদিকে এসব করছে। আর ওই লম্বা করে মহিলাটি বাকে, আমাকে সবটা জানতেই হবে, আমাকে জানতেই হবে ডাক্তারবাবু ওসব জিনিসপত্র নিয়ে কি করছে। তাহলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। এই তো, এখন এখানে কেউ নেই, এই ফাঁকেই আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে কেউ যদি আবার দেখে ফেলে বিপদ। এই দাঁড়াও, কে তুমি?
হ্যাঁ? এরকম চোরের মতো বাড়ি থেকে কোথায় পালাচ্ছ? এই রে শৈলমা, যদি ধরে ফেলে তাহলে তো সর্বনাশ। কি হলো? তোমার মতলবটা কি শুনি? কথার কোনো উত্তর দিচ্ছ না কেন? আসলে আসলে শৈলমা, আমি মৃত্যুঞ্জয় বাবার সাথে দেখা করতে এসেছিলাম। আমি ওনার একজন ভক্ত। ও, ভক্ত। বেশ 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 বেশ, আমিও দেখি তুমি কেমন ভক্ত। ঘোমটাটা সরাও তো দেখি। আমিও দেখি কেমন ভক্ত যে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হয়, ঢুকতে হয়। ঘোমটাটা সরাও দেখি। এই রে, ঘোমটা যদি এখন সরিয়ে ফেলি, শৈলমা দেখে ফেললে আমাকে এখানেই শেষ করে ফেলে দেবে। কি বিড়বিড় করছো তখন থেকে? বলছি না ঘোমটাটা সরাও। আয়, ঘোমটা সরাও, সরাও ঘোমটা, সরাও। ও আমার বউ। কে রে? এই চলো, এই দাঁড়াও। বাড়ি চলো। ও তোমার বউ? হ্যাঁ, কেন হতে পারি না? কি সমস্যা? যতই বউ হোক না কেন, আমার আদেশ অমান্য করা, তাই তো? এর ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। আমরা শুধু মৃত্যুঞ্জয় বাবাকেই মানি, আর কাউকে মানি না। জয় মৃত্যুঞ্জয়, জয়। জয়। তবে রে, মেরে হাড় গোড় এক করে দেবো। জয় মৃত্যুঞ্জয় বাবার জয়। কত বড় সাহস! হ্যাঁ, আমারই বাড়িতে এসে অন্য কারোর জয়ধ্বনি দিয়ে গেল, আর বলছে জয় মৃত্যুঞ্জয় বাবার জয়। না না না, এই বাবাটাকে বাড়ি থেকে আমাকে তাড়িয়েই ছাড়তে হবে। দরকার পড়লে ওকে একেবারে আমি শেষই করে দেব। মা গো, কাল তুমি আমাকে সংকেত দিয়েছো মা। আমার চোখের সামনে এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে ডাক্তারবাবু কিছু একটা করার চেষ্টা করছে, যার জন্য নিজের পরিচয় পর্যন্ত গোপন করছে। জেদ ধরে বসে আছে, কাউকে নিজের পরিচয় দেবে না, এমনকি আমাকেও না। আমার সঙ্গেও লুকোচুরি খেলছে। কিন্তু তুমি তো জানো মা, জেদের ব্যাপারে আমার সঙ্গে কেউ পেরে ওঠে না, কারণ আমি তোমার মেয়ে। যতক্ষণ না পর্যন্ত আমি ডাক্তারবাবুর মুখ দিয়ে সত্যিটা স্বীকার করাবো, ততক্ষণ আমি শান্ত হব না। দেখি ডাক্তারবাবু আমাকে কতক্ষণ এড়িয়ে যেতে পারে। গৌরী কাল থেকে সমানে আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি ও খুব কষ্ট পেয়েছে, কিন্তু কিন্তু আমার দিকটাও যদি একটু বোঝার চেষ্টা করতো।
আপনি না পরপুরুষ? কোন অধিকারে আমার হাত ধরেছেন? আপনি তো যোগী পুরুষ। যোগী পুরুষ হয়ে মেয়েদের স্পর্শ করছেন। ছি! গৌরী, তুমি আমায় ভুল বুঝছো। আমি আপনাকে একদম ঠিক বুঝেছি। আমি যতটা বুঝেছি এই বাড়ির কেউ আপনাকে ততটা বুঝতে পারেনি। হাতটা ছাড়ুন। আমি বলছি তো হাতটা ছাড়ুন। কেউ দেখলে চরম অশান্তি হবে, ছেড়ে দিন। গৌরী, তুমি কেন বুঝতে পারছো না? আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি। মানে গৌরী, আমি বলতে চাইছি যে তুমি সেদিন বিপদে পড়েছিলে বলেই আমি এখানে এসেছি। আর তারপর তোমার সন্তানের সাথে আমার একটা যোগ তৈরি হয়েছে, সেই জন্যই আমার এখানে থাকা। কিন্তু গৌরী, আমার জন্য তুমি কষ্ট পাও, সেটা আমার পক্ষে আরো কষ্টদায়ক। গৌরী, আমি চাই না যে আমার জন্য কেউ কষ্ট পাক। আপনি যদি এভাবে মিথ্যে পরিচয় নিয়ে বাঁচেন তাহলে আমাকে আর আমার সন্তানকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারবেন না। মা পর্যন্ত ইঙ্গিত দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, আর তুমি কিছুতেই নিজের সত্যিটা লুকিয়ে রাখতে পারবে না। আজ আমিও মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আজই মৃত্যুঞ্জয় বাবার সব রহস্য ফাঁস হবে।